ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির নীতিগত অনুমোদন দিলেও লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা। সোমবার রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। দক্ষিণ উপকূলীয় টায়ার শহরে চালানো হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় মারজায়ন জেলার ক্লায়ার শহরে ইসরায়েলি গোলাবর্ষণে শিশুসহ একই পরিবারের কয়েকজন আহত হন। এদের সবাই সিরিয়ার নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ১ ঘণ্টার মধ্যে তারা হিজবুল্লাহর ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে থেমে নেই নিরীহ গাজাবাসীর ওপর দখলদার বাহিনীর বর্বরতা। সোমবারও উপত্যকাটির বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের সামনে চালানো বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হন। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪,০০০। হামলার পাশাপাশি এবার নতুন শত্রু হিসেবে দেখা দিয়েছে বৃষ্টি। শীত মৌসুমের শুরুতে হওয়া এই বর্ষায় দুর্ভোগে পড়েছে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ। ঠান্ডা আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে ছিঁড়ে যাচ্ছে তাঁবু। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় চরম বিপাকে ফিলিস্তিনিরা। অন্তরা সেন, সময় সংবাদ।